আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি। আর সেটা হচ্ছে কাটা মশলায় গরুর মাংস ভুনা। এতে বাড়তি কোনো উপকরণের ঝামেলা নেই। টক দই, ভিনেগার, টমেটো সব কিছু ছাড়াই সহজভাবে রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। উপকরণগুলো একবার নোট করে নিন। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি হাড় এবং হালকা চর্বি সহ মাংস নিয়েছি। আপনারা অবশ্যই মাংস কেনার সময় রান, সিনা অর্থাৎ বিভিন্ন অংশের মিক্স করা মাংস কিনতে চেষ্টা করবেন, তবেই মাংসর আসল টেস্ট পাবেন। বিসমিল্লাহ, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তবে এই রান্নায় সরিষার তেল ইউজ করবেন না। এখানে 3টা এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা লবঙ্গ নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এর চেয়ে বেশি গরম মশলা এই মাংস রান্নার ক্ষেত্রে দরকার নাই। এবার দিচ্ছি 1.5 কাপ মোটা টুকরো করে কাটা পেঁয়াজ। 1 কেজি গরু মাংস রান্না করতে আমাদের মেজারমেন্ট কাপের 1.5 কাপ পেঁয়াজ লাগে, কিন্তু এই রান্নায় যেহেতু কোনো গুঁড়া মশলা বা বাটা মশলা দেয়া হয় না, তাই এতে পেঁয়াজের পরিমাণ প্রায় ডাবল লাগে, কারণ পেঁয়াজ দিয়েই গ্রেভি হয়। আমি আজকের রান্নায় 3 কাপের মতো পেঁয়াজ ইউজ করব। এখন অর্ধেকটা ভেজে নিচ্ছি, বাকি অর্ধেক পেঁয়াজ কাঁচা ইউজ করব। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এই রান্নায় কিছু পেঁয়াজ এইভাবে সোনালি করে ভেজে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ভাজা পেঁয়াজের কারণে মাংসের কালার খুবই সুন্দর আসবে। এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংস একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং চুলার জাল লো করে দিলাম, যাতে নিচ দিয়ে পেঁয়াজ পুড়ে না যায়, কারণ এখন আমি সব মশলা একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি বাকি 1.5 কাপ মোটা মোটা করে কাটা পেঁয়াজ। গরুর মাংস রান্নার ক্ষেত্রে কখনোই কষ্ট করে পেঁয়াজ চিকন কাটার দরকার নাই। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখানে একটা বড় সাইজের রসুন আমি ছিলে কোয়াগুলি নিয়ে নিয়েছি, কাটতে হবে না, এটা এইভাবেই গলে মিশে যাবে। এরপর দিচ্ছি 10-12টা শুকনো মরিচ। এই মরিচের কারণে মাংসের কালার বেশ লালচে হবে। আপনাদের অনেকের কাছে মরিচ বেশি মনে হতে পারে, কিন্তু এই রান্নায় যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি, তাই এতে মরিচের পরিমাণও একটু বেশি দিতে হবে, তবেই টেস্টে ব্যালেন্স আসবে। হ্যাঁ, আপনারা চাইলে মরিচ কম বেশি দিতে পারেন। এবং 1 টেবিল চামচ লবণ একেবারে সমান করে দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি 3 কাপ পানি। নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পানি দেওয়াতে মাংস খুব সহজে সিদ্ধ হবে, নিচ দিয়ে পোড়া লাগবে না এবং সারাক্ষণ পাশে দাঁড়িয়ে থাকতে হবে না। তবে বেশি পরিমাণ মাংস রান্নার ক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার জাল বাড়িয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। মাংসটা ফুটে উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একেবারে লো করে অপেক্ষা করব কমপক্ষে 1 ঘন্টা, কারণ 1 কেজি মাংস সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে। 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক 1 ঘন্টা পরের অবস্থায় একটু দেখিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়নি, তাছাড়া অনেক পানি আছে, নিচ দিয়ে পোড়া লাগারও চান্স নেই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার জাল অবশ্যই লো থাকবে, যাতে আস্তে আস্তে ফুটতে থাকে। মাঝে মাঝে অবশ্যই চেক করে নেবেন। ফিরে আসলাম আরও 40 মিনিট পর। মোট 1 ঘন্টা 40 মিনিট। মাংস এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংস কষিয়ে নেব, কিন্তু চুলার জাল এখনও লো থাকবে, কারণ অল্প আঁচে একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিলে মাংসের কালার খুব সুন্দর আসবে। আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব।
আপনারা মাংসে যদি একটু গ্রেভি চান তাহলে কষানোর পর আন্দাজ মতো পানি দিয়ে একটু জাল করে নেবেন এবং চুলার জাল লো করে কিছুক্ষণ বসিয়ে রাখলেই তেল ভেসে উঠবে এবং সব শেষে লবণ টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যে মাপে লবণ মরিচ দিয়েছি সব কিছু একেবারেই মাপ মতো হবে ইনশাল্লাহ। মাংস কষানো হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব। এবার সার্ভ করে নিচ্ছি। এই রান্নায় গুঁড়া বা বাটা মশলা না দেওয়ার কারণে এর কালার, ফ্লেভার এবং টেস্ট সম্পূর্ণ আলাদা। এতে মাংসের অরিজিনাল টেস্ট পাওয়া যায়। রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথেই এই মাংস খেতে ভালো লাগলেও পরোটার সাথে আলহামদুলিল্লাহ একটু বেশিই মজা। তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাটা মশলায় গরুর মাংস ভুনা। ছোটবেলা থেকে মা চাচিদের যেভাবে রান্না করতে দেখেছি সেভাবেই করেছি। যে কোনো নতুন রাঁধুনিরা এটা খুব সহজে রান্না করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ বিদায় নিচ্ছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।